আসসালামু আলাইকুম। টিচ এপিএস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের কাজ শিখব। গত ক্লাসে শিখছিলাম ক্লিপবোর্ডের কাজ, আজকে শিখব ফন্টের কাজ। এই ফন্টে কতগুলো কাজ আছে, সবগুলো কাজ আমরা আজকে শিখব। প্রথমে আমরা শিখব এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো খুব বেশি ছোট লাগতেছে। এই লেখাগুলো আমি কি করব, একটু বড় করব। এই লেখা কিভাবে বড় করতে পারি? তাহলে বড় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, লেখাটা এভাবে সিলেক্ট করতে হবে। এভাবে যদি লেখা সিলেক্ট না করি তাহলে কিন্তু কোনো কাজই হবে না। আমরা হয়তো অনেকে বুঝতে পারবো না, তারা এভাবে লেখাটা সিলেক্ট না করে আমরা হয়তো কাজ করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কোনোই কাজ করি না কেন লেখাগুলো আমাকে এভাবে সিলেক্ট করতে হবে। এখন এই সিলেক্টটা আমি কিভাবে করতেছি, এখানে আমি মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি এভাবে ড্র্যাগ করতেছি। তাহলে আমি যতগুলো ইচ্ছা এভাবে এতগুলো সিলেক্ট করতে পারি। আবার যদি আমার এই পর্যন্ত সিলেক্ট প্রয়োজন পড়ে তাহলে ওই মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে এভাবে নিয়ে আসব, তাহলে আমার এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। আমার এভাবে এই লাইন পুরোটাই আমার সিলেক্টের প্রয়োজন। আবার হচ্ছে আমার এই পুরোটাই সিলেক্ট করার প্রয়োজন। এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে। আবার কিবোর্ড থেকে আমরা কি করতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাপ দিলেই পুরোটাই যতগুলো আছে, এখানে যদি 500,000 পৃষ্ঠাও থাকে সবগুলো পৃষ্ঠাই সিলেক্ট হবে। তো আমাদের তো অল সিলেক্ট করার প্রয়োজন নাই, আমরা শুধু এতটুকুই সিলেক্ট করব, আই এম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, এটা আমার কি করা দরকার, বড় করা দরকার। এই লেখাটা আমরা অনেক নিয়মে বড় করতে পারি। এখানে আসবো, এই যে এখানে দেখতে পাচ্ছি কতগুলো সাইজ, মানে এখানে অনেকগুলো আছে। যত বড় আমি নিতে চাই ঠিক তত বড়ই, মানে তত বড় সাইজই আমি দিতে পারি, 36, 48, 28। আমার মনে হচ্ছে এখানে তো এ পর্যন্ত আছে, এর থেকেও আমি বড় নিব। তাহলে কি করতে পারি, এই যে আবার এই সাইজের এখানে এই যে দেখা যাচ্ছে কি গ্রো ফন্ট, এখানে যদি আমি ক্লিক করি আরো যত বড় ইচ্ছা ঠিক তত বড়ই নিতে পারবো। আবার আমার এত বড় প্রয়োজন নেই, আবার কি করব, ছোট করব। তাহলে কি করতে পারি, এই পাশে যেটা আছে, পাশে যে শ্রিঙ্ক ফন্ট আছে, এটা আমি কি করতে পারি, এভাবে ক্লিক করতে পারি। এভাবে ক্লিক করাতে কি হলো, ছোট হয়ে যাচ্ছে। আমি যতটুকু চাই, যত সাইজে চাই ঠিক সে সাইজেই চলে আসবে। এই যে আবার বড় করতে চাচ্ছি, আবার আবার এটা কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে যেই গেটার দেন আছে, এই গেটার দেন চাপ দিলেও চলে আসবে, বড় হচ্ছে। আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে, কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, ধরে কি করব, থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট যদি যদি চাপ দেই তাহলে লেখাটা আমার আরো বড় হবে। এই কন্ট্রোল চাপ দিয়ে ধরে থার্ড ব্র্যাকেট এভাবে চাপতে হবে, তাহলে লেখাগুলো বড় হবে। আবার এই লেখাটা ছোট করার জন্য ঠিক একইভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই পাশে অপোজিট পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটা চাপবো, তাহলে কি হবে, লেখাটা আমার ছোট হয়ে যাচ্ছে। এই যত ছোট করতে চাই তত ছোটই হবে, যত বড় করতে চাই ঠিক তত বড়ই হবে। তাহলে এখন আমরা কয়টা নিয়মে শিখলাম লেখা বড় করা, আমরা এখান থেকে শিখলাম, এখান থেকে শিখলাম, আবার কিবোর্ড থেকেও শিখলাম যে কিভাবে লেখাগুলো বড় করতে হয়, ছোট করতে হয়। এখন আসব এই লেখাটা বিভিন্ন মানে ডিজাইন করার জন্য। তাহলে কি করতে পারি, বিভিন্ন ডিজাইন করার জন্য আমি লেখাটা আর একটু ছোট করে নেই। এই লেখাটা আমি বিভিন্ন ডিজাইন করার জন্য এখানে কি দেখা যাচ্ছে, এখানে যে ক্যালিবারি বডি, তাহলে এখানে এসে এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। যতগুলো সফটওয়্যার আমার এখানে কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে ঠিক ততগুলো এখানে শো করবে। আপনার কম্পিউটারে যতগুলো ইনস্টল দেওয়া আছে ঠিক ততগুলোই শো করবে। তাহলে এখান থেকে আমার ইচ্ছা মতো আমি যে কোনো ডিজাইন নিতে পারি, যেটা আমার ভালো লাগবে আমি সেটা নিতে পারি। সাপোজ আমি এটা নিলাম, এটা আমার ভালো লাগতেছে, আমি এটা নিলাম। আবার হচ্ছে এই লেখাটাকে কি করব, এইভাবে ধরে মানে লেখাটা আর একটু মোটা করব। লেখাটা মোটা করার জন্য আমার কি করতে হবে, লেখাটা মোটা করার জন্য হচ্ছে যে বোল্ড, বিতে যদি এভাবে চাপ দেই তাহলে কি হবে, লেখা বোল্ড হবে। আবার যদি ইটালি করি, ইটালি মানে একটু বাঁকা বাঁকা হবে, তাহলে এখানে কি হবে,
একটু বাঁকা বাঁকা হচ্ছে, মানে এটা ইটালি বোল্ড। আর লেখার নিচে যদি এই লেখার নিচে যদি দাগ দিতে চাই, এই লেখার নিচের দাগের নাম কি? আন্ডারলাইন। তাহলে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দিব। এই যে আন্ডারলাইন হয়ে গেছে। এই আন্ডারলাইন যদি আবার না চাই তাহলে আবার এই ইউতে এখানে ক্লিক করে দিব। কিবোর্ড থেকে কিন্তু আবার কন্ট্রোল ইউ চাপলেও কি হবে? আন্ডারলাইন হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল ইউ, এই যে আন্ডারলাইন হয়ে গেছে। আবার যদি না চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিলাম, চলে গেল। আবার আপনার হচ্ছে এই যে এই একই কাজ বোল্ড করতে গেলেও কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপতে হবে, ইটালি করতে গেলেও কন্ট্রোল থেকে আই, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপতে হবে। তাহলে কি হবে? বোল্ড হবে, ইটালি হবে, আন্ডারলাইন হবে। এক কথায় আমরা যেগুলো কাজ এই অপশন থেকে করতে পারি সেগুলো কিবোর্ড থেকেও করতে পারি, আবার মাউস থেকেও করতে পারি। এই যে মাউস থেকেও করতে পারতেছি। আমাদের সবখানেই আছে, কম্পিউটারেও আছে, আবার কিবোর্ডের শর্ট কমান্ডে আছে, আবার মাউসেও আছে। এই যে এখানে সবগুলোই আছে। আবার কি করব? তাহলে আমরা কয়টা শিখলাম? বোল্ড, ইটালি, আন্ডারলাইন। এবার আমরা শিখব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কি। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টটা হচ্ছে যে আসলে আমরা যখন অঙ্ক করি, অঙ্কের কোশ্চেন তৈরি করি, তখন আমাদের এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের প্রয়োজন পড়ে। এই যে এখানে আমি লিখছি, যেরকম আমরা সবাই জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার বা এ কিউব প্লাস বি কিউব, এটা কিভাবে লিখতে হয় কিবোর্ড থেকে কম্পিউটারে আমরা অনেকেই লিখতে পারি না। আমি লেখাটা একটু বড় করে নিই, এই যে বড় করে নিলাম। তারপর আমি এখানে এটা স্কয়ার বানাবো। স্কয়ার বানানোর জন্য আমাকে কি করতে হবে? এটা তো উপরে যাবে সুপারস্ক্রিপ্ট, তাহলে আমাকে এভাবে এই টুটাই শুধু সিলেক্ট করতে হবে, অন্য কিছু না। টুটা সিলেক্ট করলাম, তারপর এই যে এখানে দেখা যাচ্ছে কি সুপারস্ক্রিপ্ট, এখানে আমি ক্লিক করলাম। আমার এটা কিন্তু কি হলো? উপরে কিন্তু চলে গেছে, তাই না? আবার আমার এখানে কিসের প্রয়োজন? এই কিউবটা আমি একটু নিচে নিয়ে আসবো বা উপরে নিয়ে আসবো, যেখানেই নিয়ে যায় না কেন সেখানেই হবে। সাপোজ আমরা উপরটা তো আমরা শিখলামই, এবার আমরা নিচে দেওয়া শিখি। এই যে নিচে চলে আসছে। আবার একইভাবে যদি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে সমান হয়ে গেল। আমরা কি করতে পারি? সাপোজ আমি আরেকটা লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা কি করব? সিলেক্ট করলাম, সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করলাম, এভাবে আবার সুপারস্ক্রিপ্ট করলাম। আবার আমরা হচ্ছে কি করতে পারি? এই লেখাটা আমি আর একটু বড় করি, একটু বড় করলাম। আচ্ছা, একটু বড় করলাম। এখানে কিন্তু লিখছি আমি প্রত্যেকটা ওয়ার্ড, মানে একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের লিখছি। আমি চাইলে এই সবগুলো লেখা কি করতে পারি? বড় হাতের করতে পারি, ছোট হাতের করতে পারি, বা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর আমি বড় হাতের করতে পারি। সেটা কিভাবে করব? আমরা কিন্তু হাত দিয়ে লিখে লিখে করি, কিন্তু সেটা যদি না করি তাহলে আমরা কি করব? খুব সহজেই আমরা এই যে এখান থেকে এখানে এসে কি করতে পারি? এই যে চেঞ্জ কেসের মাধ্যমে আমরা সবগুলো কি করতে পারি? আপার কেস, লোয়ার কেস এগুলো করতে পারি। আপার কেস মানে হচ্ছে প্রত্যেকটা অক্ষরই হবে বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের অক্ষরই হবে ছোট হাতের। সেন্টেন্স কেস হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর হবে বড় হাতের। তাহলে সেন্টেন্স কেস, আমাদের এখানে তো সেন্টেন্স কেস আছেই। তারপরে আমরা কি করব? লয়ার কেস, সবগুলো ছোট হাতের হবে। দেখেন সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে। এবার আমরা কি করব? সবগুলো বড় হাতের করব। তাহলে কি করলাম? এই যে আপার কেসে ক্লিক করলে কি হবে? বড় হাতের, সবগুলো বড় হাতের কিন্তু হয়ে গেছে। দেখেন সবগুলো লেখা বড় হাতের হয়ে গেছে। আবার কি করব আমরা? টুগল কেস। এই টুগল কেস কি? টুগল কেসটা হচ্ছে যে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? ছোট হাতের হবে। দেখেন ছোট হাতের হয়ে গেছে। এটা হচ্ছে টগল কেসের কাজ। মানে আমরা চাইলে কি করতে পারি? সবগুলো লেখা একটু ক্লিকে কি করতে পারি? বড় হাতের করতে পারি, ছোট হাতের করতে পারি, যে যেরকমটা চাই ঠিক সেরকমটাই করতে পারি। আবার আমরা কি করব? এই লেখাটাকে একটু ডিজাইন করব বা কালার করব। কালার করার জন্য কোথায় ক্লিক করব? এই যে এখানে তো অনেক কালার আছে। এই কালারগুলো যদি পছন্দ হয় তাহলে নিলাম, যদি পছন্দ না হয় তাহলে কি করব? মোর কালারসে ক্লিক করব। তারপরে এখানে এই কালারে ক্লিক করব। আমার কিন্তু কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি, এটা তো অক্ষর হয়েছে কালার, আমি এখানে এই যে যেরকম আমরা
হাইলাইট পেন দিয়ে যেরকম এরকম যে হাইলাইট করি, ঠিক সেরকম এই লেখাগুলো আমরা কি করব, হাইলাইট করব। হাইলাইট করার জন্য এই যে পাশে এটা আছে, এই পাশে এটা দিয়ে আমরা কি করতে পারি, লেখাটা হাইলাইট করতে পারি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, লেখা কিন্তু হাইলাইট হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এটাও করতে পারি। এখানে আমি আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইন দেওয়ার পরে আমি এখানে একটা কালার করলাম, আবার এখানে আমি হাইলাইট করব, এই কালার দিয়ে আমি হাইলাইট করলাম। বুঝতে পারতেছি আমরা অবশ্যই। তাহলে আমরা লেখাগুলো কালার করতে পারলাম, আবার লেখাগুলো কি করতে পারলাম, হাইলাইট করতে পারলাম। আর আমরা সাইজ এগুলো তো দেখলামই, সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট দেখলাম। একদিনই আমরা এত বেশি দেখব না, দেখলে আমাদের আসলে মনে থাকে না। আর পরে যখন আমি আবার বাংলা টাইপিং করাবো, তখন এই ফন্টের ভেতরেই অনেক কাজ আছে, তাই ওই বাংলা লেখাটা আমি এখন শিখাচ্ছি না। বাংলা লেখাটা অনেক কঠিন, তাই আরেকটু কাজ আছে। আমি যখন বাংলা লেখা শিখাবো তখন এই ফন্টের ভেতরে আরেকটু কাজ আছে, আমি তখন শিখাবো। তো আজকে এই পর্যন্তই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনার ভালো লাগার বিষয়টি। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।